হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে, যেহেতু একটা বার্থডে ব্যাপার আছে, ওই জন্য সন্ধেবেলা থেকেই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরছি। আজ আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছি বলেও তাও 6টা বাজে এখন। এবার বেরিয়ে যাবো, ড্রেস হয়ে গেছে, দেখো কিচ্ছু করিনি, শুধু একটা টপ বুক করে নিয়েছি। তা চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সন্ধ্যাটা কীভাবে কাটাই। চলো গাইজ, আমি মিও আমরে চলে এসেছি কেক নেব বলে। তা কেকটা পছন্দ করছিলাম, নিচের এইটা নেব না ওদিকে একটা চকলেট, খুব সুন্দর কেক ছিল দুটো থাকের, কিন্তু ভাইজি আবার চকলেট খেতে অতটা পছন্দ করে না। এই যে এই কেকটা আমার কি পছন্দ হয়েছিল, তা ওকে ফোন করলাম, ভাগ্যিস ফোনটা করেছিলাম। ভাই বলল আমি তো সকালে পুরো ফুল পেমেন্ট দিয়ে এসেছি। তারপরে আমি ওর বিলটা আমাকে হোয়াটসঅ্যাপ করলো, আমি ওইটা দিয়ে নিয়ে চলে এলাম। চলো, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। কি অবস্থা দেখেছিস, পুরো ভিজে চকচক করছে একদম। যে ভাইজির দুই বান্ধবী এসছে, তাদের সাথে একটুখানি ইয়ার্কি ফাজলামি মারছে, তাই ফাঁকে ও কিছুতেই ভিডিও তুলবে না, ফটো তুলবে না। তা আমি একটু ওর সাথে ভিডিও তুললাম, ফটোও তুললাম, আর এদিকে দেখো আমি আরও একটু ফটো তুলে নিলাম। তা এদিকে চলো কীভাবে সন্ধ্যেটা কাটাই তোমাদের সামনে তুলে ধরি। দেখো দেখো অবস্থাটা দেখো গাইস, ওদের কীর্তি দেখো। তো এখানে কে কে আছে? প্রথমে হচ্ছে আমার ভাই, তারপরে হচ্ছে এ হচ্ছে ভাইয়ের বন্ধু জয়। জয় বলো। আমি ভাইয়ের বন্ধু নন্দ, ভাইয়ের শত্রু নন্দ। হাই গাইস, আমি সুমি গো। আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। এই দেখো ওদেরই আর কি ছেলেরা। বলো বলো ভাইয়া ভাইয়া টাটা ভাইয়া। হাই টাটা। ওই যে গুড়িয়ার বন্ধু। তা এখানে বার্থডে গার্ল বান্ধবীদের সাথে খুব মজা করছিল, তা একটু তুলে ধরলাম। তা বার্থডে গার্লের কেকটা ফাইনালি চলে এসছে, কেক কাটা হবে এবার। চলো সঙ্গে থাকো। কেক রেডি করে রেখে দিয়েছি, কিন্তু ওর মাকে পাত্তা পাওয়া যাচ্ছে না, তো ওর মাকে ডেকে আনা হলো। তা ও স্বাভাবিক, এতগুলো লোকজন খাওয়া দাওয়া করবো, নিজের হাতেই রান্নাবান্না করেছে। তা এবার রাতও হয়ে যাচ্ছে, সবাইকে খেতে দেওয়ার একটা পার্ট আছে, তা ওই জন্য ওর মা নিচে ছিল। তারপর ওর মাকে ডেকে আনা হয়েছে, কেকটা কাটা হবে, কেন রাত হয়ে যাচ্ছে, সবাই যে যার বাড়িতে যাবে। ওরা তো লোকালে থাকা, অসুবিধে নেই, আমারই একটু প্রবলেম, আমার জন্যই প্রত্যেক বছর ও খুব তাড়াহুড়ো করে গাইজ। তা আমি বলি সবসময় যে আমাকে যেতেই হবে, এমন কোনো মানে নেই, কিন্তু আমি ভেবেছিলাম এবছর যাব না, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে গেলাম। সফটওয়্যার ডাউনলোড কর, ফায়ার করে সফটওয়্যার আছে, ডাউনলোড কর, মোর ধরবি আর টাক করে চলে যাবে। আরে বাবা সেই চলো রেডি এখন ভিডিও না। ডিয়ার গুড়িয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এই বাপু হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। সবাই আসো না। বাড়ির ছোট মেয়ে, বাড়ির ছোট মেয়ে আমার চেষ্টা করছে। তুই পুজো থেকে বেড়ে হয়ে যাবি। আমি তো কুড়িয়ার পিসিকে দিই। পিসিকে খাওয়াই তো। এ পিসিকে তো তাও পিসিকেটা ফুল খাই দে। কেন করলো? আরে এই গালে মারা না। আর বাবা বড় না। হাই জুপাই একটু তাকা, আসি। হ্যাঁ আসছো। তাকিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এই আমি চক তুলে নিলাম হাত চাটার। ওর হাত চাটার ভিডিওটা তুলে নিলাম। আর একটু ভালো করে চাটো, তাকিয়ে দেখো দেখো কেক খেয়ে হাতটা কিভাবে চাটছে দেখো। এটা হচ্ছে ডাল, এখানে হচ্ছে চিকেন,
দই কাতলা আর কি যেটা বলে, এটা বাবা খুব গরম। মাছের গ্রেভিটাকে আলাদা করে রাখা হয়েছিল, আর ছিল পায়েস। আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল মাছের মাথা দিয়ে, আলু চিপস, মাছ, মাংস। ভাত খুব গরম, ভাতটা আমি আর দেখতে পারলাম না, প্রচুর গরম। এটা আমার ভাইয়ের দ্বিতীয় বউ, তখন দেখলে না জড়াজড়ি করেছিল। হ্যাঁ, এটা 3 নম্বর বউ। সবাই দেখলে না, এই দেখো দেখো হাসিটা দেখো, দেখো দেখো এই কোন বউটা ভালো সব থেকে? এটা ভাইয়ের সাথে তখন জড়িয়ে পড়িয়ে তুমি এই ভিডিও তুলে সজল দেখো। এদিকে ভাইয়ের বউ খেতে দিয়ে দিচ্ছে, আমিও কিন্তু বসে গেছিলাম কেন বাড়ি ফিরে আসবো বলে। তা আমি খেতে বসে গেছি ওর পাশেই। তাই যে আমার খাবার এটা ডাল ভাত আলুর চিপস দিয়ে খাচ্ছিলাম, কিন্তু পরের ভিডিওগুলো আর গাইজ তুলে ধরতে পারিনি, খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু 10টা বেজে গেছিলো। ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকম খেয়ে বেরিয়ে চলে এসেছি। তা দেখো এখানে আমার ভাইজির বান্ধবীর মা বাবা ওরাও এসেছিলো। তা আমি খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম। আর এখানে কেউ কিছু মনে করো না, ভাইয়ের 3টে শালি, ওরা খুব মজা করে। তা আমরাও একটু মজা করছিলাম, ওই জন্য কেউ কিছু বাজে মাইন্ডে নিও না। তা এইভাবেই চলে। তা এবার ওপর থেকে নেমে আসছিলাম, তা ভাইজি দাঁড়িয়ে আছে, এবার বেরিয়ে যাব, কিন্তু আমার বরের খাবার নিয়ে এসেছি। দেখো রাস্তার কি অবস্থা, এটা হচ্ছে ডানলপ মোড়। ডানলপ মোড়ে এত জ্যাম ছিল, সিগনালেই আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি, 10:30 প্রায় বাজে। দেখো সিগনাল লরি ছেড়ে দিলে না খুব ভয় লাগে রাস্তাঘাটে চলতে। এদিকে বাড়ি ঘরে ঢুকে গেলাম। তাই এদিকে দেখো কি দিয়ে দিয়েছে। অর্ধেক রাস্তায় চলে এসে মনে হচ্ছে আমার ফোন নিয়ে নি ব্যাগে, তারপরে আবার ফোন বাপন ব্যাগ দেখলাম, দেখি হ্যাঁ ফোন নিয়ে নি। তারপরে বাপনকে আবার ফোন করলাম, বাপন আবার আর এক্সপ্রেস ওয়ে দিয়ে আসেনি, রাত করে লরি ছাড়ছে, কি ভয় লাগছে। তারপরে আমি দিয়ে চলে এসেছি, ওই যে ডানলপ দিয়ে বেরিয়ে এলাম, নাহলে এত রাত হতো। এখন বাজে 11:15, 10:44, ওই কিছু সময় বাকি 11:15। এর মধ্যে ও যায়নি, ওর খাবার দিয়ে দিয়েছে। এখানে কতগুলো আম কাঁঠাল এগুলোও দিয়ে দিয়েছে, আম কাঁঠাল গাছের সব দিয়েছে। কাঁঠালটা এই কন্টেনারে, কাঁঠালের গন্ধে পুরো সব খাবার গন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর সব কিছুই তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।